নানা ইস্যুতে গত কয়েকদিন ধরে বাংলাদেশ এবং ভারতের সম্পর্কের উত্তেজনার পারদ এখন তুঙ্গে। দুদেশের বৈরিতা এতদিন কথার যুদ্ধের মধ্যে থাকলেও এখন পরিস্থিতিতে যোগ হয়েছে ভিন্ন মাত্রা। ময়মনসিংহে পোশাক শ্রমিক দীপু চন্দ্র দাস হত্যার প্রতিবাদে নয়াদিল্লিতে বাংলাদেশ হাইকমিশনের সামনে বিক্ষোভ করেছে বিশ্ব হিন্দু পরিষদ বা বিএইচপি। এ সময় তাদের কয়েকজন পুলিশের ব্যারিকেড ভেঙে সংঘর্ষে জড়ায়। টাইমস অব ইন্ডিয়ার প্রতিবেদনে বলা হয়েছে, মঙ্গলবার বিএইচপি এই কর্মসূচির ডাক দিলে হাইকমিশনের সামনে নিরাপত্তা জোরদার করেছিল দিল্লি পুলিশ। আর দ্য হিন্দু জানায়, এলাকাটিতে 3 স্তরের ব্যারিকেড বসিয়ে অতিরিক্ত পুলিশ ও আধা সামরিক বাহিনী মোতায়েন করা হয়। ভারতের আরেক গণমাধ্যম এনডিটিভি বলছে, কঠোর নিরাপত্তা ব্যবস্থা সত্ত্বেও একাধিক বিক্ষোভকারীকে ব্যারিকেড ভেঙে কূটনৈতিক স্থাপনার দিকে এগোতে দেখা যায়। এ সময় তারা অন্তত 2 স্তরের ব্যারিকেড ভাঙে। এর আগে গত সোমবার কলকাতায় বাংলাদেশ উপ হাইকমিশন ও শিলিগুড়িতে ভিসা সেন্টারের সামনে বিক্ষোভ করে কয়েকটি সংগঠন। তারই পরিপ্রেক্ষিতে শিলিগুড়ি ও আগরতলা ভিসা সেন্টার সাময়িকভাবে বন্ধ ঘোষণা করা হয়েছে। একই দিন ভিসা সেবা সাময়িক বন্ধ ঘোষণা করে দিল্লিতে বাংলাদেশ হাইকমিশনের ফটকে নোটিশ টানানো হয়। কলকাতায় সোমবার বিক্ষোভ হয় 3 দফায়। এর একটিতে বিজেপি এবং পশ্চিমবঙ্গ বিধানসভার বিরোধী দলীয় নেতা শুভেন্দু অধিকারীর নেতৃত্বে জড়ো হন হিন্দু সনাতনীরা। পুলিশ বাধা দিলে তারা ধস্তাধস্তিতে জড়ান। অন্যদিকে শিলিগুড়িতে ভিসা সেন্টারের সামনে জড়ো হয়ে বিক্ষোভকারীরা বাংলাদেশের পতাকা সম্মিলিত ফ্লেক্স টেনে ছিঁড়ে ফেলেন। এরপর সেই ফ্লেক্স এবং প্রধান উপদেষ্টা কুশপুত্তলিকায় আগুন দেন। এরপর কয়েকজন পুলিশের সঙ্গে ভেতরে গিয়ে ভিসা সেন্টার বন্ধ রাখার হুমকি দেন দায়িত্বরত কর্মীদের। এসব ঘটনার পরিপ্রেক্ষিতে মঙ্গলবার সকালে ঢাকায় নিযুক্ত ভারতের হাইকমিশনার প্রণয় ভার্মাকে বাংলাদেশের পররাষ্ট্র মন্ত্রণালয়ে তলব করা হয়। কূটনীতিক সূত্র বলছে, নয়াদিল্লি, কলকাতা সহ বিভিন্ন স্থানে বাংলাদেশ মিশনে এসব পরিস্থিতির পরিপ্রেক্ষিতে প্রণয় ভার্মাকে তলব করা হয়েছে। নিরাপত্তা নিয়ে উদ্ভূত পরিস্থিতির প্রতিবাদ জানানো হয় প্রণয় ভার্মার কাছে। একই সাথে বাংলাদেশ মিশনগুলোতে নিরাপত্তা জোরদার করার কথাও বলা হয়। কথার লড়াই পেরিয়ে দুদেশের সম্পর্কের বৈরিতা এখন ছড়িয়ে পড়েছে জনগণের মাঝে। সেই বৈরিতা আদৌ শীতলতায় রূপান্তর হয় কিনা সেটাই এখন দেখার বিষয়। তানজিলুর রহমান তুষার, বৈশাখী সংবাদ, ঢাকা।